অনলাইনে করো, আর যদি চাইতে পারো শালি বাবার দরবারে ভালো লাগবে। আর আপনাদেরকে বলবো, যদি কারো ওখানে ভর্তি হতে ইচ্ছুক হয়, প্রতি শুক্রবারে বিকাল 3টায় শালি বাবার দরবার আমার বাংলাদেশ জাতীয় বাউল সমিতিতে গানের ক্লাস হবে, সাজানো হবে, আপনারা আসবেন। রাসেল সরকার রুনা ওরা তো ভালো গান করে, টিচার। তবে যত ঘোষণা দিবেন ততই ভালো হবে। আমার বাচ্চারা আজকে রাসেলের গান শুনলো, আমার সাথে আলোচনা করলো। রুনো অনেক সবাই ভালো গান করেছে, আরো ভালো চাই, আরো ভালো চাই, আরো ভালো চাই। দাদা ভাই খাজা বাবার একটা গানের কথা বলছে, আগে গায়নে রাসেল তুমি বেলা বাজাও, ধরো একটা মিউজিক বাজাইলে। তোমার বেলাটার মধ্যে একটু প্রবলেম আছে, এটা আমার লাগবে ঠিক করতে। Rega, nire sa, sa ni dha pa ma ga pa. Rega, nire sa, ni dha ni re ga ma. Ni dha ni re ga ma. Ni dha ma dha ni re sa, sa ni dha pa ma ga pa. Rega, nire sa, dori do, dohai dohai, mar ko. দোহাই দোহাই বেহলা কখন যাবে কখন বাজে না। আকাশটা কাঁপছিল কে, জমি জানাচ্ছিল কে, আকাশটা কাঁপছিল কে, জমি জানাচ্ছিল কে, সরবে ঢাকছিল কে, সেই গান গাইছিল সাজাই গান গাইছিল সাজাই আকাশটা কাঁপছিল কে, জমি জানাচ্ছিল কে, আকাশটা কাঁপছিল কে, জমি জানাচ্ছিল কে, সরবে ঢাকছিল কে, সেই
গান গাইছিল জয় দেবী। কয় কুট্টা শালম গান আছে দুই রকম। কুট্টা হইলো তথ্য ভাষা, অনেকের কাছে ব্যাখ্যাটা দেই নেই, আজকে দিলাম। আমাদের সাথে ভালো ভালো কথা দিয়ে কথা কয়, কুট্টা কয়। যাই হোক, একটা মলয় গান আমি আগে ওয়াদা করেছিলাম গাবো, কারণ কি আমি থাকতে পারতাম নাতি, ওই আমার যে গাড়িটা বিদেশ থেকে যে লোক আসবে অপেক্ষায় থাকবে, যার জন্য আমি একটা গাইয়া লাস্টে একটা বিশ্বাস গাইয়া নুনিরে শুনে এরপরে গুড বাই। আমার হবে তো দেখা কোথায়। আমি বিক্রমপুর থাকতাম, আমার ওস্তাদ ফতুল্লাহ থাকতো। যখন গান শিখতে আইতাম তখন তো যে বেবি দিয়ে গানে যেত, আয়া দেখতাম আমার ওস্তাদে লেট হইছে, চলে গেছে। মানুষের জিগায় জিগায় কুমিল্লা গেছে, কোথায় গেছে সেখানে চলে গেছি। আর বর্তমানের শিল্পীরা, এই আস্তে দোকান দিস না, বর্তমানের শিল্পীরা ঘুরতে বেরিয়েছে না, নিজেরে নিজে বড় মনে করে। এইভাবে যদি হয় তাহলে কিন্তু হবে না। রাসেল আমাকে ঘন ঘন ফোন করে কিন্তু আমার কাছে আসে না, সত্য কথা বলে দিলাম, যা করে আল্লাহ। মায়ের রানী আমার বোন, তরিকার বোন, সে নাই, ঠিক আছে। একজনের জায়গা মহিন বাবা আমার, ওর যে গুরু আমারও গুরু, সেখানে পূর্ণ হয়। কিন্তু একটা কথা, সবারই সাধনা, সাধনা কেউ যদি করবে না, তার দেহ তরি চলবে না, তার জীবন উন্নত হবে না, হয়তো কিছুদিনের জন্য চলবে। আরে রাসেল নুরি আমার কাছে সত্য কথা, আমার কাছে কোনো গোজামিল নেই। রশি সরকার একটা ছেলের সাথে গান গেছে, ছেলেটা অল্প বয়সী, কিন্তু রশি সরকার হলো বাউল সম্রাট। রশি সরকার পাইছে 200 টাকা বকশিস, ছেলেটা পাইছে 5000 টাকা বকশিস এক গানে। তো রশি সরকার আবার অন্নপদের মানুষ, বললেন যাই গান বাজনা গাইয়া খাই। তো সারা যে একটা ভাষা কইছিল, এটা কইলাম না, সারা জীবনের জন্য জীবনটা শেষ হয়ে গেল। কেন? যে রশি সরকার পাইছে 200, আমি পাইছি 500, গানটা হিঙ্গিয়ে গেছে। আর তো শেখার দরকার নাই। ঠিকই ওই ছেলেটা শিল্পী আর হইতে পারে না। যদি রশি সরকার 500, কারণ এলাকার লোকজন ওরে দিয়ে হাইলাইট করছে, দেন অসুবিধা নাই। আজকে রাসেল নুরির যে গলার আওয়াজ, 100 শিল্পীর মধ্যে 500 তোলে, এই মেলোডিটা আমার মনে হয় 90 জনের ভিতরে নেই। তারপরে রুনাও চমৎকার সাধু মনমোহনের যে গান গিয়েছে। এখন কথা হইলো, রাসেল নুরি আমাকে ফোন করে, এই কেমন আছেন, ভালো আছি, হ্যাঁ একটু অনুষ্ঠানের ব্যবস্থা করেন। আমার বলতে হবে না, অনুষ্ঠান তোমারে খুঁজবে, অনুষ্ঠান তোমাকে খুঁজবে। আগের দিনে অন্ধ ছিল শামসুজ্জামান সাহেব, সবার চাইতে তার বেশি বায়না ছিল। 24 তারিখে সুনীল বাবুর বাড়িতে দাওয়াত করেছে, সুনীল বাবু দুনিয়াতে নাই, একটা রত্ন ছিল। অনেকেই গান করে, কিন্তু তুমি একটা আমার চোখে রত্ন। আমি আজকে তোমার গান বসে বসে শুনলাম। আমি কিন্তু ওই সময় আরো 2টা গান গাইয়েই বিদায় নিতে পারতাম। এর আগেও আমাকে বলছে আপনাকে আপনি শুরু করেন, আমি বলছি না, রাসেল নুরির গান গাবে, তারপর আমি গাবো। তোমার গানের ভক্ত আমিও, কিন্তু এটা অল্প কিছুদিনের জন্য না। একটা শিল্পী হইতে গেলে কোরআন, হাদিস, কিয়াস, ফিকহ, ইজমা, যুক্তি, উক্তি, সনাতন ধর্ম, সব ধর্ম সম্পর্কে নলেজ থাকতে হবে। তদের কারণে এই ক্লাসটা চলছে মিরপুর আমার 1 নম্বর বা বাংলাদেশ জাতীয় বাউল সমিতি ফাউন্ডেশন, শাহালি বাবার দরবার। ওখানে তো এমনি অনেকে যান, যারা গানের জন্য যান আমার অফিসে যাবেন। যাত্রা 14 আনি দেওয়া থাকবে, 2 আনা খোলা থাকবে, কারণ শিল্পীরা আবার মাইন্ড করে। আমরা মাত্র শিখতেছি, আমরা না বই কি আগে হয়ে গেছি। আর আমার শিখ এইমাত্র কারেন্ট চলে গেছে, মাহবুজ ভাই। হ্যাঁ দর্শক, এইমাত্র কারেন্ট চলে গেছে, জেনারেটর গেছে। হ্যালো, কারণ লাইভ
আর এটা বইরা যায় কে হ্যালো হ্যালো দা স্টোন লাগবে না হ্যালো 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 ঠিক আছে দরদি ওই আছে তার মধুর কথা তারে পাবো তারে দেখলে হৃদয় যারে দেখলে হৃদয় শীতল হয় গো দেখিলে আপন হারাবো তারে পাবো দরদি কইয়াবে আমার ভান্ডারির কথা তারে পাবো
তারে পাবো তো। মাখা ঝোঁকা মাহুরে তারে ছাড়া যায় কি ঢাকা গো শোনে রাসে মাখা ঝোঁকা এইভাবে তারে ছাড়া যায় কি ঢাকা গো তারে পাবো তো। সাধক মনমোহন দত্তের গানটি গাওয়ার চেষ্টা করলাম, যে গান আমি ঘরে একাই গাই একাই শুনি। এবার 6:30 ধরো তো দেখি, কারণ দুটা বিচ্ছেদ গাই আর আসেন আমার মনটা জয় করে দেয়। ওখানে শাস্ত্রের দোকান ঠিক ছেড়ে দাও, দম দুইটা বাজবে। এটা আমার শেষ গানের জন্য যাইতে হবে। লোক আসবে, বিচ্ছেদ খুব চমৎকার চমৎকার গান রেখে, কিন্তু আমি এখন এমন একটা গান, আমাকে বিয়ার বয়স 30, এই জীবনের প্রথম যে প্রেম ছিল, বিচ্ছেদ যদি গাইলাম 60 বছরের প্রেম যদি জাগিয়েই না ওঠে, কি মুক্তার ভাই, তাহলে কেমন বিচ্ছেদ হইল? শুরু করলাম আর কি, নাকি একজনই কথা কি বোঝা যাবো না? দুই তৈলে বদলিয়ে যায় মানুষ বলে নামি দিলে আশা, আমার লগে বাঁশি বাজান একজন 97 বছর, কিন্তু হ্যাঁ যার লগে প্রেম করছে হেরও 95 বছর, এখনো লুঙ্গি দেয় পাঞ্জাবি দেয় নতুন নতুন বইরে জিগাই ব্যাপারটা কেউ আমার প্রেমিকাই দিছে। হ্যাঁ গো পোলাপান বুড়ো হয়ে গেছে, কিন্তু ওনাদের প্রেমের ভাবটা এখনো আছে। স্বর্গ হতে আসে প্রেম, এইটাই অরিজিনাল প্রেম। বদলিয়ে যায়
পুরাণ হয় না প্রেমিকে ভালোবাসার কাছে। গভীর নিশীথে যখন একা ঘরে হারানো সেই দিনের স্মৃতি মনে পড়ে। আরে আগে গান গাইতে আমার খিচুড়ি খেতে আমার ঘুরে, হ্যাঁ বাড়িতে গেলে বাবা ধমকাইতো মায় ধমকাইতো না, কিন্তু আমাকে ঘরের লোক আর স্কুলে যখন লেখাপড়া করতাম এরা তো পাত্তাই দিত না। কিন্তু এখন তো আমরা দিনে বই কইছি লন্ডন যায় আমেরিকা যায় অনেক বয় সুযোগটা হাতছাড়া করে আলাইলা পাত্তাই দেয় না তখন। কত মাস পার হইল বছর মনে হইব মুক্তা ভাই দুজনার আদই একটি ঘর। কতদিন কত মাস পার হইল বছর পুরাণ ভাই মনে হইব সেই প্রেমের স্মৃতি দুজনারে ঘর সভাপতি ইকবাল ভাই কতদিন কত মাস আমার সাথে যে স্কেলে গানটা তাম দিচ্ছে অনেকে গান গায় স্কেলে, কিন্তু আমি তো স্কেল বোঝে তো স্কেল বোঝে এখানে গলাটা স্বভাব যায় না, এটা একটা আল্লাহ দান। কিন্তু রাসেল নবীর যে গলার পাওয়ার উনি এই বেশি দিন সময় লাগবে না, একটা দুইটা বছর পরে দেখবেন আরো যা চেষ্টা এই গলার সুরে এবং জ্ঞানে ভক্তিদের নিজে লেখা গানে তার ভবিষ্যৎ জীবন রুনা সহ অনেক অনেক এগিয়ে যাবে সবাই প্রাণ ধরে দেব।
মেম্বার সাহেব কোথায়, আমাদের মুক্তার মেম্বার সাহেব মাননীয় প্রধান অতিথি পুরান হয় না যেহেতু যাইতে হবে, আর বিশেষ করে আপনারা যারা আছেন বলছে যে লোক থাকে না, কই রাত্র অনেক হয়েছে, লোক আছে তো ইনশাল্লাহ। তাই ভান্ডারীর নামের উপর সবাই ভালো থাকবে। এখন গান দিয়ে, ওই সময় গান দিতে পারেন এই কে, রুনা মনে হয় নাকি, কোনটা? এটা তো একটা কলি, অনেক ভালো লাগছে, প্রচুর বছর আগে কলিটা ছাড়ে বেরোলো। বাগানের মাথার উপর চাঁদু উঠেছে, চাঁদু উঠেছে, ভাই 25 বছর আগে এই গান শুনছে, এখনো ভোরে নাই তাহার কথাই এই গানটা আমি গাইয়া লই, আমি গাইয়া লই, আমার আমার প্রধানমন্ত্রী জনাব মোহাম্মদ মুক্তার হোসেন মোল্লা, তিনি তো এতই ভালো দোয়া করছে আল্লাহ, বিশিষ্ট ব্যবসায়ী সালাম দিয়া যাই, সারা রাত্র বসে গান শুনছে, এমন নেতাই চাই, এমন নেতার গলায় একটা মাথা দিয়া লই, মনের গলা দিয়া লই, সভাপতি জনাব মোহাম্মদ ইকবাল হোসেন মেম্বার, তাহার প্রতি সালাম জানাই, এই নদী সরকার যেই নেতা সারা রাত্র বসে বাউল গান শুনিয়া শিল্পী ধুলিবাসীরে গেল পুরস্কার করিয়া, এমন নেতা সবার মাঝে আমি আইনা লই, আমরা ভুল দিয়া লই, আমরা বিজয় কইরা লই, পৃষ্ঠপোষক জনাব মোহাম্মদ বুরহান কাজী শ্রমিক নেতা, এই নামটা পৃষ্ঠপোষক সবার উপরে যাবে তোমারে দেই কইয়া, বুরহান কাজীর প্রতি আমি সালাম গাই ভেজিয়া দে, ভৈরা যারা শুনবেন সবাই গান, এখনো আছে যারা আছে বর্তমান, আমার নাতি মাহফুজ এই অনুষ্ঠান যেন সবসময় করতে পারে, সবাই যাবেন দোয়া করিয়া। আমিও কথা দিলাম আল্লাহ বাঁচা রাখলে আপনাদের চরণ ধুলির জন্যই আসবো চলিয়া। আমার নাতি কয় 12টার পরে গান শোনে না, কে কয়? আগে থেকে যদি ঘোষণা দিতা আজান হইল, কইতো লতিফ ভাই আরেকটা গান চাই, নরসিংদীর মানুষ প্রেমিক সবারে জানাই, সবার প্রতি একটা একটা সালাম দিয়া লই, আমি সালাম দিয়া লই, বিশিষ্ট ব্যবসায়ী, ওই তারা তো যায় নাই, তারা হইল প্রেমের প্রেমিক সবাতে জানাই, ওই যে আমার মা বোনেরা খালারা, আরে আমার ম্যাডাম সবাই গেছে লইয়া, কোথায় দিয়া ভাই সালাম গাই আরো লিয়ামণি, আরেকটা মেয়ে নাম মুন্নি,
এটা হইল আমার সুখে। আমার লিখন আছে সালাম দিয়া লই, ভালোবাসা দিয়া লই, ভূমিবাসী এতই উস্তাদ, প্রেমের মানুষ, তবলা দেখতে দর্শনদারি, তারপরে গুন্ডিচারি, নায়ক নায়ক লাগে। যদি জানতাম এত ভালো বাজাও, আমি লইয়া যাইতাম আগে।